ঠিক বলেছে, পর্দা তো একদম ঠিক কথা বলেছে। এতদিন আমি মনে জোর পাচ্ছিলাম না। আমাকে যদি বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি এই মুহূর্তে পুলিশে গিয়ে খবর দেবো। এসে যাবে। চল 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 এসব কোথায় অন্যায় অন্যায় হচ্ছে কোথায়? চুপ, একদম চুপ, একটা কথা নয়। একটা আওয়াজ তার মুখ না শুনি। চুপ। কি করছে? কি কি এটা? কি করবে এটা নিয়ে? এখন খানিকক্ষণ ঘুমুক, তারপর স্থির করব ও বাঁচবে না মরবে। হ্যালো, আমি রিঙ্কু বলছি। হঠাৎ আমার বাড়িতে ফোন করলে কেন? তোমার সাথে একবার দেখা করতে চাই। দেখো, এভাবে দেখা করতে চাও বললেই তো আর দেখা করা যাবে না। আমার ঘর সংসার আছে। সই, সবটাই যে নকল সেটা তুমিও জানো, আমিও জানি। শোনো রিঙ্কু, তুমি যদি আমাকে ঠেস দেওয়ার জন্য বা বিদ্রুপ করার জন্য ফোন করে থাকো তাহলে আমি এখন ফোনটা রাখছি। শোনো 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 শোনো, আই এম সরি। সই, তুমি একবার আমার বাড়িতে আসতে পারবে? কেন? একবার এসোই না, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। ক্ষতি যা করার তো করেই দিয়েছ, এর চেয়ে বড় ক্ষতি আর কি করবে? আসবে তো? আসবো। হঠাৎ ডাকলো কেন? আজ আমি খাবো, পেট পুড়ে খাবো। গত 25 বছর ধরে ওই স্যুপ আর পত্তি খেয়ে খেয়ে আমার জিভে একেবারে চড়া পড়ে গেছে। আজ আমি অনেক কিছু খাবো, অনেক কিছু। না বলুন বর্দা। তোমার যখন বিয়ে হয়, তুমি যখন এই বাড়িতে আসো, আমি তোমায় বরণ করতে পারি না, ঠিক থাকেও পারি না। আর মিঠু তখন একেবারে ছোট্টটি। তোমরা তিনজন মিলে আজকে রান্না করবে, অনেক অনেক কিছু রান্না করবে। 4-5 রকমের মাছ করবে, পাঠার মাংস করবে, মুড়ো দিয়ে ডাল করবে। আমি খাবো, আমি আমি খুব ক্ষুধার্ত, আমি খাবো। আমি 25 বছর ধরে অভিনয় করতে করতে একদম
শুধু ক্লান্ত হয়ে পড়েছি, ক্লান্ত হয়ে পড়েছি। বর্দা, বর্দা, এসবের কি প্রয়োজন ছিল? চুপ, একদম চুপ। প্রয়োজন ছিল এসবে, প্রয়োজন না থাকলে এসব আমি কখনোই করতাম না। তোমরা কেউ জানো কিনা জানি না, আমার আমার ফাঁসি রকম হয়েছিল। ফাঁসি? কিসের জন্য? সম্পত্তির লোভে উপল রায়চৌধুরীকে খুন করা হয়েছিল। সেই কেসে অভিযুক্ত হয়েছিল ওই বাড়ির বড় ছেলে অনিক মুখার্জি। বসো সই, বসো। এ নাও, খুব গরম পড়েছে, জুসটা খেয়ে নাও। কি ব্যাপার, এত সমাদর করে আমাকে জুস খাওয়াচ্ছ? শুধু জুস নয়, আজ আমরা একসাথে লাঞ্চও করব। লাঞ্চ করব? আজ তুমি আর আমি একসাথে লাঞ্চ করব। আর আজকে তোমাকে আমি ঝর্ণা, চল আমরা দাদার জন্য তরিবধ করে রান্না করে নিয়ে আসি। রান্না করছো করো, একটা কথা মনে রেখো, আমি যে সুস্থ এটা যেন কেউ না জানতে পারে। আর যদি তোমরা কেউ মুখ খোলো তাহলে তার লাশ এই পরাশকলের কয়লা খনিতে পড়ে থাকবে। কথাটা মনে থাকে যেন। যাও। আমি বলছিলাম যে বৃষ্টির কি হবে? দেখি কি করা যায়। আস্তে আস্তে ইঞ্জেকশনের ডোজ বাড়িয়ে পাগল করে দেবো। বউ উন্মাদ হয়ে থাকবে। পরাশকলের মুখার্জি বাড়ির বউ উন্মাদ, অভিশপ্ত মুখার্জি পরিবার। না জানার ভান করো না সই, মুখার্জি পরিবারের সব খবর তুমি জানো। কি জানার কথা বলছো? উপল রায়চৌধুরীকে কে খুন করেছিল জানো? তোমার জেঠু অনিক মুখার্জি। হ্যাঁ, আর অনিক মুখার্জির সাথে ছিল বাবুজি। বাবুজি তো বেকসুর খালাস হয়ে গেছিল, কিন্তু তোমার জেঠুর ফাঁসির হুকুম হয়েও ফাঁসি হয়নি, কারণ ওনার সেরিব্রাল হয়েছিল। তুমি আমাকে কেন এসব কথা শোনাচ্ছ, একটু বলবে? কারণ তুমি হলে সেই ভগীরথ যে আমাদের ওই বাড়িতে পৌঁছে দেবে। অসম্ভব।
ওই বাড়িতে আমি যেতে পারবো না। ওই বাড়ির কেউ আমাকে ওই বাড়ির মেয়ে বলে মানেন। কিন্তু তুমি তো ওই বাড়িরই মেয়ে সই, এটা তো সত্যি কথা। সেটা হতে পারে, কিন্তু আমি ওই বাড়িতে যেতে পারবো না। তাই নাকি? আচ্ছা, যদি বিশেষ কেউ বলে তাও তুমি যাবে না সই? কে? কই এসো। যাও, তোমার সোহাগের সাথে কথা বলো। চম্পাকু, সই, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি। কোর্টের কাগজে সব লেখা আছে, ও বাড়িতে নিয়ে চলো। হাত জোর করছি তোমার কাছে। আপনি এসব কি করছেন? রিঙ্কু মাকে বিধবা সাজাচ্ছে। আমি পারছি না সই, প্লিজ কিছু একটা করো প্লিজ। সই, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। ঠিক আছে, আমি নিয়ে যাব আপনাদের, কিন্তু আপনাদের ওখানে পৌঁছে দিয়েই আমি চলে আসবো। সে কি? তাহলে ওখানে থাকবো কি করে? কোনো অসুবিধা হবে না, ওখানে বৃষ্টি বৌদি আছে, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা হবে না কোনো। এক কাপ চা দিয়ে যা। তুমি বলতে না বলতেই চা একেবারে রেডি। হ্যাঁ, আমি তো চাই করছিলাম। কে এলো? হ্যাঁ, ও মিলন, তুই এলি? দাদু, আপনার জলখাবারটা দিয়ে দেবো? না, আমার জল খাবারে কোনো দরকার নেই, আমার শরীর ভালো নেই। কেন, জ্বর টর আসেনি তো? না, আমার জ্বর টর কিছু আসেনি, তুমি এখান থেকে যাও, মিলনের সাথে আমার কথা আছে। কি হলো, যাও। ঠিক আছে, বাবা আগে চেঞ্জটা করে নিক, তারপর আপনারা কথা বলুন। হ্যাঁ, কথা বলতে দাও তো, তুমি তোমার কাজে যাও। আচ্ছা দাদু, আপনি আমাকে বকছেন কেন? আমি তো ভুল কিচ্ছু বলিনি, আমি শুধু বললাম যে বাবা আগে চেঞ্জটা করে নিক, তারপর আপনারা ধীরে সুস্থে কথা বলুন। আরে যাও তো, তখন থেকে এক কথা জ্ঞান জ্ঞান করে যাচ্ছে। কি আশ্চর্য, আপনি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছেন? আগেও আপনি অনেকবার আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছেন, এরকম কেন করছেন ওর সঙ্গে? কারণ ও বারবার একটা কথা বলে যাচ্ছে। আচ্ছা, ও তো খারাপ কিছু বলেনি, ও বলেছে মিলনকে পোশাকটা চেঞ্জ করে বসতে। বাড়ির মেয়েরা কি আপনাদের মেজাজ মর্জি অনুযায়ী চলবে নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি উত্তেজিত হও না। তুমি চেঞ্জটা করে এসো। না, ও এখন চেঞ্জ করবে না, আগে আমার সাথে কথা বলবে। কি হয়েছে বাবা? আমি খবর পেয়েছি সই আর তিয়াস তার সঙ্গে দেখা করেছে। কার অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করেছে? এতদিন তার সঙ্গে যোগাযোগ ছিল কিভাবে? আপনি কেন এখন এই সমস্ত কথা বলছেন বলুন তো? কারণ তোমরা আমাকে সব গোপন করেছিলে। মিছিমিছি উত্তেজিত হচ্ছে। বেশ করেছি, উত্তেজিত হয়েছি। আমি বারণ করা সত্ত্বেও তোমরা সেই কাজ করেছো। আমি তো বলেছিলাম তার আমি মুখ দর্শন করতে চাই না, তার জন্য আমার ছেলের সংসার বেঁচে গেছে। সংসারটা আপনার জন্য ভেঙেছে,
তার জন্য না। ওনার জন্য ভেঙেছে কেন? কি হয়েছিল? কিছু না, তুমি ভেতরে যাও। বাবা, এসব আলোচনা এখন বন্ধ করো প্লিজ। তোমার প্রতি আমার যেটুকু স্নেহ ভালোবাসা ছিল, তুমি নিজের হাতে তার গলা টিপে আজ শেষ করে দিলে। এরপরে তুমি আমার ঘরে ঢুকবে না, আমি তোমার হাতে কোনোদিন জলস্পর্শ করব না। শুনুন শুনুন, কেন করলি এরকম তোরা? কতবার বারণ করেছিলাম। বারণ করেছিলেন কিন্তু সত্যিটা তো বলেননি। আচ্ছা, আপনারা সত্যিটার সম্মুখীন হতে কেন এত ভয় পান? কি লুকোচ্ছেন আমার কাছ থেকে আমি জানি না। যত দিন যাচ্ছে এই পরিবারটাকে আমার রহস্যজনক বলে মনে হচ্ছে। আমার কিছু ভালো লাগছে না। আমারও কিছু ভালো লাগছে না সই। হ্যালো, মা, কার ফোন ছিল? কি হয়েছে? কি হয়েছে? রাহি ওই বস্তিতে গিয়েছিল। সই, তুমি কি করছো? আর মনে না, আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন। আমি আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাব। আমার এবারেতে যা কিছু করার ছিল হয়ে গেছে। এবার এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। আমি চলে। আমি থাকবো কেন? আমি বলছি তাই। না, আমি চলে যাব, থাকবো না। আমার মা নেই মণিমা, আর যাকেই আমি মা বলে ডাকতে চেয়েছি সেই আমাকে ছেড়ে চলে গেছে। আপনি জানেন আজকে আমি মামামের সঙ্গে কেন আছি? কারণ মামামেরও মা নেই। আজ সেই জন্য আমি ওর মা হয়ে উঠেছি। কিন্তু আমার কেউ মা হয়ে উঠতে পারল।
পারেন আমার মা হয়ে উঠতে? মণিমা, পারেন না আপনি বলুন। বলুন আপনি আমার মা হয়ে উঠতে পারবেন?